নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ইরানে কি এবার সেনা নামাতে পারে আমেরিকা? তার কি পুরোদস্তুর প্রস্তুতি চলছে? হ্যাঁ, অন্তত এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে। ইরানে এবার সেনা মোতায়েন করার সম্ভাবনা আরও বাড়ছে। এমনিতেই ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের তীব্রতা আরও বাড়ানো হচ্ছে। এতদিন আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যৌথভাবে ইরানের ওপরে হামলা চালাচ্ছিল, ক্ষেপণাস্ত্র নিয়ে, মিসাইল নিয়ে হামলা চালাচ্ছিল, আনম্যান্ড ড্রোন নিয়ে হামলা চালাচ্ছিল। কিন্তু এবার জানা যাচ্ছে যে আর হয়তো মিসাইল বা ড্রোন নয়, এবার একেবারে সরাসরি ইরানের মাটিতে সেনাই নামিয়ে দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্তত তারা তেমনটাই প্রস্তুতি নিচ্ছে, কারণ ইরানের দিক থেকেও এবার পাল্টা জবাব আসতে শুরু করেছে। ইরান তার প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, যেটা স্বীকারও করেছে পেন্টাগন। আর তার ফলস্বরূপ কিন্তু এবার আমেরিকা তারা এবার সর্বাত্মকভাবে লড়াইয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে। গ্রাউন্ড অপারেশনে তারা যেতে পারে, এতে ডোনাল্ড ট্রাম্পের কোনো আপত্তি নেই। তিনি বলছেন যে আর কোনো কথাবার্তা নয়, যদি কথাবার্তা বলতেও কেউ আসতে চায়, আর কোথাও কোনো কথাবার্তা বলার জায়গাতেই নেই, একেবারে এবার সেনা নামিয়ে দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবার একেবারে সেনা নামিয়ে দিতে চাইছে ইরানের মাটিতে। অন্তত নিউ ইয়র্ক পোস্ট এমনটাই জানাচ্ছে। নিউ ইয়র্ক পোস্টে একটি তিনি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি সাক্ষাৎকার দেন, আর সেখানে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এই দাবি করেছেন যে মার্কিন সেনাবাহিনী তারা কিন্তু প্রস্তুত রয়েছে। ফলত যে কোনো মুহূর্তে মনে করা হচ্ছে যে ইরানের মাটিতে সেনা নামিয়ে দিতে পারে আমেরিকা। এমনিতেই এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানের যে স্বাভাবিক জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে গিয়েছে। মুহুর্মুহু সেখানে মিসাইল হামলা চলছে, ড্রোন হামলা চলছে। পরমাণু কেন্দ্র সুরক্ষিত রাখার চেষ্টা তারা করছে, কিন্তু কতটা সুরক্ষিত রাখতে পেরেছে তা নিয়ে এখনও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তারাই এ নিয়ে সন্দিহান। যদিও তারা বলছে যে ইরানে কিন্তু এ ধরনের কোনো পরিকল্পনা ছিল না যে তারা পরমাণু নিয়ে হামলা করবে আমেরিকার উপর। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের ক্ষেত্রে সাফাই দিতে গিয়ে বলেছেন যে কোথাও গিয়ে তিনি আশঙ্কায় ছিলেন যে ইরান হয়তো তাদের দিকে হামলা চালাতে পারে, শুরুতে তারাই আগে হামলা চালাতে পারে, পরমাণু নিয়ে হামলা চালাতে পারে। ফলত আমেরিকা তারা যেমন ঘরে চাপের মুখে পড়েছে ঘরের মধ্যে, কারণ ডেমোক্র্যাট সহ বিভিন্ন ব্যক্তিরা, সাধারণ মানুষ তারাও চাইছেন যে আর কোনো যুদ্ধ না, যুদ্ধকে আর তীব্রতা বাড়ানোর প্রয়োজন নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি সবসময় ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে ব্যস্ত, যিনি একের পর এক প্রায় 8টা যুদ্ধ থামানোর দাবি করেন, কিন্তু দেখা যাচ্ছে খতিয়ান দেখলে তিনি বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছেন। সেই ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের মাটিতে সেনা নামানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি নিউ ইয়র্ক টাইমসকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে কিন্তু এই দাবি করেছেন যে তার সেনা প্রস্তুত রয়েছে, আর বেশি সময় লাগানো যাবে না, কারণ তারা চান না যে দীর্ঘদিন ধরে এই যুদ্ধ চলতে থাকুক। যেটা আমরা দেখতে পাচ্ছি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বছরের পর বছর ধরে চলছে, কিন্তু আমেরিকা সেটা আর চান না। গতকালই তারা জানিয়ে দিয়েছেন যে আমেরিকা যুদ্ধ শুরু করেনি, যুদ্ধ শেষ করতে এসছে। যত দ্রুত সম্ভব যুদ্ধ তারা শেষ করতে চায়, তাই এই যুদ্ধ শেষ করতে গেলে যা করতে হয় তাই তারা করবে। দরকার পড়লে ইরানের মাটিতে যদি মার্কিন সেনা নামাতে হয় তাহলে তা করতেও প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প। অন্তত সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন।